হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। আজকে আমরা কমিউনিটির একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ভাইটাল হেলথ স্ট্যাটিস্টিক্স। তাহলে ভাইটাল হেলথ স্ট্যাটিস্টিক্স থেকে যে আপকামিং কোশ্চেনগুলো সেটা দেখো। এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ ভাইটাল হেলথ স্ট্যাটিস্টিক্স, ডিসক্রাইব ডিফারেন্ট সোর্সেস অফ ভাইটাল হেলথ স্ট্যাটিস্টিক্স। আর এছাড়াও দুটো কোশ্চেন রয়েছে, সেই দুটো কোশ্চেন নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। কনসেপ্ট অফ ভাইটাল হেলথ স্ট্যাটিস্টিক্স। ভাইটাল হেলথ স্ট্যাটিস্টিক্স ইজ এ মেজর পোর্শন অফ পপুলেশন স্টাডিজ অর ডেমোগ্রাফি। Vital statistics means numerical data regarding important incident occurring in a community and the method of analysis of this data. অর্থাৎ ভাইটাল হেলথ স্ট্যাটিস্টিক্স মিনস হচ্ছে ডেমোগ্রাফি স্টাডিজ অর পপুলেশন স্টাডিজ। ভাইটাল হেলথ স্ট্যাটিস্টিক্স ইজ এ নিউমেরিক্যাল ডেটা রিগার্ডিং ইম্পর্টেন্ট ইনসিডেন্টস অকারিং কমিউনিটি অ্যান্ড মেথড অফ অ্যানালাইসিস। Vital health statistics in a community refer to the collection and analysis of data related to births, deaths, marriages and other health related events. ভাইটাল হেলথ স্ট্যাটিস্টিক্স হচ্ছে এমন একটি ডেটা যেগুলো হচ্ছে কালেক্ট করা হয়, কালেক্ট করে অ্যানালাইসিস করা হয় এবং এর মাধ্যমে বার্থ, ডেথ, ম্যারেজ এবং আদার কোনো রিলেটেড ইভেন্ট যদি থাকে তাহলে তার যে ডেটাগুলো সেগুলো কালেক্ট করা যায়। এবারে আসো ডেফিনিশনস। দুটো ডেফিনিশনস রয়েছে। এক নাম্বার হচ্ছে ভাইটাল স্ট্যাটিস্টিক্স ইজ ডেটা অর রেকর্ড রিগার্ডিং ম্যারেজ, বার্থ, ডিজিজ অ্যান্ড ডেথ on the basis of which communities health and development are studied. এটা বেঞ্জামিন দিয়েছিলেন। তাহলে বেঞ্জামিন কি বলছেন? ভাইটাল স্ট্যাটিস্টিক্স হচ্ছে সেই ধরনের ডেটা এবং রেকর্ড যা ম্যারেজ, বার্থ, ডিজিজ এবং ডেথকে ইনক্লুড করে এবং সেটা হচ্ছে কমিউনিটি হেলথ এবং ডেভেলপমেন্ট স্টাডি করে সেটা তার বেসিসের ওপর করা হয়। এটা বেঞ্জামিন বলেছেন। সেকেন্ড ডেফিনিশন, ভাইটাল স্ট্যাটিস্টিক্স ইজ দ্য নিউমেরিক্যাল ডেসক্রিপশন। তাহলে এটা একটা নিউমেরিক্যাল ডেসক্রিপশন অফ বার্থ, ডেথ, অ্যাবর্শন, ম্যারেজ, ডিভোর্স, অ্যাডপশন অ্যান্ড জুডিশিয়াল সেপারেশন। তাহলে এখানে আরও কয়েকটা ওয়ার্ড জয়েন হলো। কি কি জয়েন হলো? অ্যাবর্শন জয়েন হলো, তারপর ডিভোর্স জয়েন হলো, অ্যাডপশন জয়েন হলো আর তার সাথে জুডিশিয়াল সেপারেশন। তাহলে এই ধরনের যদি নিউমেরিক্যাল ডেসক্রিপশন যে ধরনের ডেটা প্রোভাইড করে তাকে আমরা ভাইটাল স্ট্যাটিস্টিক্স বলবো। এবার ভাইটাল স্ট্যাটিস্টিক্সের বেশ কয়েকটা অ্যানাদার নেমস রয়েছে। সেই নেমসগুলো কি কি? লাইফ টেবিলস বলা হয় ভাইটাল স্ট্যাটিস্টিক্সে, স্ট্যাটিস্টিক্স রিগার্ডিং বার্থ অ্যান্ড ডেথ বলা হয়, এজেন্সিয়াল ডেটা অফ লাইফ স্ট্যাটিস্টিক্স বলা হয়, তার সাথে স্ট্যাটিস্টিক্স। এই ধরনের নেমগুলো কিন্তু ভাইটাল স্ট্যাটিস্টিক্সকে ডিনোট করা হয়। এবারে ভাইটাল হেলথ স্ট্যাটিস্টিক্স ইন এ কমিউনিটি। কী কী কমিউনিটিতে ভাইটাল স্ট্যাটিস্টিক্স কী কী ইনক্লুড করা হয় সেটা দেখে নাও। এটার মধ্যে হচ্ছে বার্থ স্ট্যাটিস্টিক্স পড়ছে, ডেথ স্ট্যাটিস্টিক্স পড়ছে, ম্যারেজ স্ট্যাটিস্টিক্স পড়ছে, মরবিডিটি স্ট্যাটিস্টিক্স পড়ছে, হেলথ বিহেভিয়ার স্ট্যাটিস্টিক্স যেমন হচ্ছে স্মোকিং পার্সেন্ট কত, নিউট্রিশন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি আর তার সাথে এনভায়রনমেন্টাল হেলথ স্ট্যাটিস্টিক্স। এবারে আমরা পড়ব সোর্সেস অফ ভাইটাল হেলথ স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ এই যে ভাইটাল হেলথ স্ট্যাটিস্টিক্স কোথায় থেকে কালেক্ট করা হয়। সেকেন্ড কোশ্চেন, তাহলে ভাইটাল হেলথ স্ট্যাটিস্টিক্স আমরা এতক্ষণ জানলাম বার্থ, ডেথ, ডিভোর্স, অ্যাবর্শন, তারপর হচ্ছে অ্যাডপশন, এই যে ধরনের ডেটাগুলো কালেক্ট করা এগুলো কিন্তু ভাইটাল স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে। তাহলে এই ডেটাগুলো আমরা পাবো কোথা থেকে, সোর্স কী কী সেগুলো এবার জেনে নিই। ভাইটাল স্ট্যাটিস্টিক্স আর ক্রুশিয়াল ফর হেলথ কেয়ার প্ল্যানিং, পলিসি মেকিং অ্যান্ড রিসার্চ। দ্য ফলোয়িং আর দ্য মেন সোর্স। তাহলে ফার্স্ট সোর্স হচ্ছে সেন্সাস। তাহলে সেন্সাসের মাধ্যমে কিন্তু আমরা ভাইটাল হেলথ স্ট্যাটিস্টিক্সের ডেটাগুলো পেয়ে থাকি। সেন্সাস মানে কি? যেটা বলা হয় জনগণনা, যেটা হচ্ছে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর হচ্ছে জনগণনা করা হয়। সেই জনগণনা থেকে আমরা তাহলে পপুলেশন স্টাডিজ পাবো। পপুলেশন স্টাডিজ থেকে আস্তে আস্তে ডেথ রেট, বার্থ রেট, মর্টালিটি রেট, মরবিডিটি রেট এসব পাবো। তাহলে সেন্সাস ইজ কন্ডাক্টেড এভরি 10 years. সেন্সাস ইজ অ্যান ইম্পর্টেন্ট মেথড অফ কালেক্টিং ভাইটাল স্ট্যাটিস্টিক্স। এখান থেকে তাহলে কী কী ডেটা কালেক্ট করা হয়? ডেটা কালেক্টের মধ্যে হচ্ছে পপুলেশন কাউন্টস, তারপর হচ্ছে ডেমোগ্রাফিক ক্যারেক্টার্স, তারপর হচ্ছে ভাইটাল ইভেন্টস, মরবিডিটি, মর্টালিটি, যেগুলো আমি একটু আগেই বললাম। এবার ডিটেলসে দেখো, ন্যাশনাল সেন্সাসেস
provide comprehensive population data including information on births, deaths, other vital statistics. নেক্সট যে সোর্স, ইম্পর্টেন্ট সোর্স, সেটা হচ্ছে ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে, অর্থাৎ ডিএইচএস, সংক্ষেপে বলা হয় ডিএইচএস। এজেন্সিকে কে তাহলে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ ইউএসএআইডি, এরা কিন্তু এইটা প্রোভাইড করে। কি কি ডেটা কালেক্ট করা হয়? পপুলেশন কালেক্ট করা হয়, হেলথ এবং নিউট্রিশন ডেটা। ডিটেলসে দেখো, ডিএইচএস অর্থাৎ হচ্ছে ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে কি প্রোভাইড করে? কম্প্রিহেন্সিভ ডেটা অন হেলথ অ্যান্ড পপুলেশন ট্রেন্ডস ইন ডেভেলপিং কান্ট্রিজ। It includes vital statistics and other health related data collected through large scale household survey. এরপর হচ্ছে পরবর্তী যে সোর্সেস, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। তাহলে বাই রেজিস্ট্রেশন অফ বার্থ রেজিস্ট্রেশন করা হয়, ডেথ রেজিস্ট্রেশন করা হয় এবং আদার ইম্পর্টেন্ট যে ইনসিডেন্ট রেজিস্ট্রেশন করা হয়, সেগুলো থেকে কিন্তু ভাইটাল স্ট্যাটিস্টিক্সের ডেটা কালেক্ট করা হয়। কম্পেয়ার্ড টু সেন্সাস, রেজিস্ট্রেশন ইজ a continuous process, but because of negligence and not following the Registration Act properly, even registration method cannot be said to be useful. তাহলে রেজিস্ট্রেশন মানে সেন্সাসের সাথে যদি রেজিস্ট্রেশনটাকে কম্পেয়ার করা হয়, তাহলে সেটা দেখা হয় রেজিস্ট্রেশন কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ আমরা সেন্সাস 10 বছর পর পর করছি, কিন্তু রেজিস্ট্রেশন কন্টিনিউয়াস প্রসেসে হয়, কিন্তু এটাকে নেগলিজেন্স করা হয় এবং ফলোয়িং করা হয় না বলে কিন্তু এটা অতটা ইউজফুল নয়। এবারে পরবর্তী যে সোর্স, সেটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অর্থাৎ WHO। তাহলে এজেন্সি হচ্ছে WHO হেলথ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস। কী কী ডেটা কালেক্ট করা হয়? মর্টালিটি, মরবিডিটি স্ট্যাটিস্টিক্স, হেলথ সার্ভে কভারেজ, আর হচ্ছে রিস্ক ফ্যাক্টর। আর এরপরে ডিটেলসটা দেখো, WHO compiles global health statistics including vital statistics like birth, deaths. It also provides standardized indicators and methods for countries to collect and report health data. Next source হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, অর্থাৎ ইউনিসেফ। তাহলে এজেন্সি হচ্ছে ইউনিসেফ ডেটা অ্যান্ড অ্যানালাইসিস সেকশন। ডেটা কী কী কালেক্ট করা হয়? চাইল্ড হেলথ অ্যান্ড সার্ভাইভাল, ম্যাটারনাল হেলথ, নিউট্রিশন, এডুকেশন অ্যান্ড প্রোটেকশন। তাহলে ডিটেলসে কী কী থাকবে? ডিটেলসে হচ্ছে ইউনিসেফ ফোকাসেস অন স্ট্যাটিস্টিক্স রিলেটেড টু চিলড্রেন অ্যান্ড মাদার্স। ইট প্রোভাইডস ডেটা অন চাইল্ড মর্টালিটি, বার্থ রেজিস্ট্রেশন, ইমিউনাইজেশনস অ্যান্ড আদার কি ইন্ডিকেটরস। অর্থাৎ এই যে ইউনিসেফ কিন্তু চাইল্ডদের সার্ভাইভাল হেলথ, ম্যাটারনাল হেলথ, তারপর হচ্ছে তার সাথে ভ্যাকসিনেশন, তারপর হচ্ছে নিউট্রিশন, এডুকেশন, এইগুলো সম্বন্ধে ডেটা প্রোভাইড করে। এবার এছাড়া হচ্ছে চাইল্ড মর্টালিটি বা বার্থ রেজিস্ট্রেশন বা ইমিউনাইজেশন, এই ধরনের ইন্ডিকেটরসগুলো এখানে ইম্পর্টেন্ট। নেক্সট যে সোর্স, সেটা হচ্ছে হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভিলেন্স সিস্টেম, যেটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট, মানে HDSS বলে বলা হয়। তাহলে এজেন্সি হচ্ছে ভেরিয়াস রিসার্চ ইনস্টিটিউশন অ্যান্ড ইউনিভার্সিটিস। আর কি ডেটা কালেক্ট করা হয়? লংজিটিউডিনাল হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক ডেটা উইথিন ডিফাইন্ড জিওগ্রাফিক এরিয়া। তাহলে এর ডিটেলসটা কি? ডিটেলস হচ্ছে HDSS কি প্রোভাইড করছে, মানে কালেক্ট করে কন্টিনিউয়াস ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ ডেটা টু মনিটর population dynamics and health outcomes. Examples include the in-depth network, মানে in-depth network একটা ইম্পর্টেন্ট, আর তার সাথে দ্য কেমব্রি ওয়েলকাম ট্রাস্ট রিসার্চ প্রোগ্রাম, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। তাহলে এখান থেকে কিন্তু পেশেন্ট ভিজিট, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, এই ধরনের ডেটা কিন্তু পাওয়া যায়। ডিজিজ সার্ভেলেন্স সিস্টেম, সেখান থেকে ডিজিজের ট্রেন্ড বা আউটব্রেকসটাকে মনিটর করা হয় এবং ডেটা অন রিগার্ডিং মর্টালিটি, মরবিডিটি প্রোভাইড করা হয়। হসপিটাল রেকর্ডস, এটা একটা ইম্পর্টেন্ট সোর্স, যেখানে হচ্ছে পেশেন্টের রেকর্ড, হসপিটাল ডেটাবেস, এইগুলো থেকে ইনফরমেশন, মানে ডায়াগনোসিসের ভিত্তিতে ইনফরমেশন নেওয়া হয়, আর তারপর হচ্ছে সেটা ট্রিটমেন্ট আউটকামগুলো থেকেও ডেটা কালেক্ট করা হয়। এরপর হচ্ছে এছাড়াও আরও মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে ডেথ সার্টিফিকেট, তারপর হচ্ছে পপুলেশন বেসড রেজিস্টার, তাছাড়া হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রেকর্ড, এগুলো থেকে রিসার্চ স্টাডি, এগুলো থেকেও কিন্তু
ভাইটাল হেলথ স্ট্যাটিস্টিক্সের ডেটা কালেক্ট করা হয়ে থাকে। আজকে এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভাইটাল হেলথ স্ট্যাটিস্টিক্সের ভিডিওর সাথে।